অর্পিতা বারিকের মেয়ে রনিতা বারিক, আজকে তাকে এসএসসিতে চাকরি করে দেওয়া হয়েছে। আজকে নিজের কাকার চাকরিও আজকে এই এমএলএ, এই মন্ত্রী এনারা করেছেন। আজকে ওনার যে ডান হাত, আগেও বলেছিলাম, আগেও যখন 2019-এ এসেছিলাম বলেছিলাম এই তৃণমূল সরকার থাকবে না, যখন এই বিজেপির সরকার আসবে বিধায়কের সঙ্গে আলু পটল, আলুর দম, পটলের দাম সব একসঙ্গে বাইরে বার করা হবে, সব বাইরে বার করা হবে। এত দুর্নীতি, এত তোলাবাজি সবাই জানে যে কারা করছে, কার মাথায় হাত আছে। দিনের পর দিন, বছরের বছর ধরে এখনো এরা বন্ধ করেনি, এখনো এরা বন্ধ করেনি। দুর্নীতি কন্টিনিউয়াস চলছে। আজকে যারা রয়েছেন, এই পটল যিনি রয়েছেন, যার নাম সৌমেন, তার ভাগনাকে এই পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তরে তাদেরকে চাকরি করে দেওয়া হয়েছে। ভেবে দেখুন, একটা মানুষের ঘরে চাকরি হয় না, আর এরা ভুরি ভুরি চাকরি নিজের লোকেদের মধ্যে বিলি করছেন নিজের লোকেদের মধ্যে, যেন পুরো পরিবারটা, যদি তৃণমূল সরকার যখন চলে যাবে, পুরো পরিবারটা যেন সুরক্ষিত থাকে, পুরো পরিবার যেন প্রতি মাসে সরকারি চাকরির টাকা পায়। এর বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। এই যে সঞ্জয় আহেরি আছেন, উপপ্রধান আছেন, 10 গলার উপপ্রধান আছেন, বাঁকুড়া থেকে এসেছিলেন লেবারের কাজ করার জন্য, আজকে উনি উপপ্রধান হয়েছেন। আজকে কিভাবে, কার আশীর্বাদ পেয়ে আজকে এত এত টাকা তিনি বানিয়েছেন? এটা আমাদের প্রশ্ন। যে লেবারগিরি করতে এসছে, এই প্রশ্ন দর্শকদের কাছে ছেড়ে দিচ্ছি। জনতারা আনসার দেবে, জনতারা জবাব চায়, এর তদন্ত হওয়া উচিত। এই উপপ্রধান যিনি এসছেন, তিনি কিছু না খালি হাতে বাঁকুড়া থেকে এসেছিলেন। আজকে উনি এইখানকার উপপ্রধান আছেন, 2 তলা 4 তলা করে বাড়ি করেছেন সরকারি জমিতে। তিনি সরকারি জমি দখল করে, কাজ জমি দখল করে আজকে ব্যবসার জন্য বড় বড় বিল্ডিং করেছেন। আজকে এমএলএ এর হাত ওখানে আছে বলে আজকে এই উপপ্রধানের এত একদম প্রপার্টি, সম্পত্তি একদম ফুলে ফেপে উঠেছে। আমরা মানুষ হিসাবে জানতে চাই যে তাদের সোর্স অফ ইনকাম কি, কোন তোলাবাজির টাকায়, কোন দুর্নীতির টাকায় এইসব জিনিসগুলো তারা করেছে। এইখানে একটা ধনিয়াখালী থেকে 10 গলায় একটা শপিং মল আছে, সবাই তো জানেন, স্মার্ট শপিং মল আছে। তো সেইটার পার্টনারশিপে কে আছে? খোঁজ নিন, গিয়ে খোঁজ নিন কে আছে। এত টাকা হলো কি করে? এত তোলাবাজি বছরের পর বছর করে এই পার্টনারশিপে শপিং মল বানানো, এত কিছু করা, মানুষের টাকা লুট করা, এগুলো হলো